হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটাস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, মানে ধরতে গেলে 15 দিন পরে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটা যত তাড়াতাড়ি পারেন পৌঁছায় দিবেন আমাদের ছাত্রদের কাছে। তো ছাত্র ও ছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। আপনারা দয়া করে আমাদেরকে একটু হেফাজত, কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা টিকতে পারবো না। মনে হচ্ছে আমাদের মনে হয় মৃত্যু ঘরে বসেই হবে, কারণ এতদিন মাঠে ছিলাম, মৃত্যু হয় নাই। এখন মনে হচ্ছে ঘরে যখন ঢুকলাম তখন মনে হচ্ছে মৃত্যুটা হয়ে যাবে। কারণ ছাত্রলীগ আর হইল বিএনপির লোকজন উঠে পড়ে লাগছে এবং একজন খিচুড়ি খাওয়াইতেছে, একজনকে এলাকার মধ্যে মারপিট করতেছে। আমাদের রাষ্ট্রীয় যে সম্পদ এগুলাকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা এগুলা দয়া করে প্লিজ আপনারা এগুলা রক্ষা করেন। আপনারা সবাই মিলে আপনারা এই জিনিসগুলো রক্ষা করেন, কারণ এগুলো আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের কষ্টের টাকা দিয়ে এগুলো করা হয়েছে, কিনা হয়েছে। তো দয়া করে আপনারা এগুলা হেফাজত করেন। আর যত তাড়াতাড়ি পারেন আমাদের নতুন একজন নেতা করেন, যাতে সব কিছু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ আমরা অনেক প্রবলেমে আছি, অনেক সমস্যা আছি, যেটা বলার বাইরে। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এলাকার মধ্যে খুবই সমস্যা হচ্ছে। মানে প্রতি এলাকা ভিত্তি আপনারা যদি ঘুরেন, কারণ এখন বলতেছে তোদের বিচার কে করবে, বিএনপি লোকজন বলতেছে তোদের বিচার কে করবে। এখন আর প্রশাসন নাই, শেখ হাসিনা নাই, অমুক নাই, তমুক নাই, মানে বিভিন্ন কিছু। তো দয়া করে প্লিজ আপনারা আমাদেরকে জীবন ভিক্ষা দেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আপনারা ছাত্ররা, আপনাদেরকে আমরা স্যালুট জানাই। আপনাদের জন্য নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন জীবন পেয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের ঋণ আমাদের শোধ হবে না। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং রাজপথে থাকেন, আমাদের সাথে থাকেন। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন।